গাজার রাফা শহরের একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর করা ভয়াবহ হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ যেন শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা নেতানিয়াহুর। আবার একই সঙ্গে তিনি বলেছেন, গাজায় অভিযান বন্ধের কোনো পরিকল্পনা নেই তাঁর। নেতানিয়াহুর এমন মন্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে তাকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে। বিশ্লেষকদের মতে তার সেনাদের বর্বরোচিত কর্মকাণ্ড আড়াল করতেই এমন মন্তব্য করেছেন বর্বর নেতানিয়াহু। রবিবার রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আস সুলতান এলাকার একটি আশ্রয় শিবিরে হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়। এছাড়া আহত হয়েছে শতাধিক। ওই হামলার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে। এর আগে জাবালিয়া, নুসেইরাত এবং গাজা সিটির বিভিন্ন শরণার্থী শিবিরে হামলা চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১৬০ জন নিহত হয়। রাফা শহরে হামলা বন্ধের নির্দেশ জারি করেছিল জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজে। এমনকি রাফা শহরে হামলা না করার নির্দেশ দিয়েছিল ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। কিন্তু কোনো বিষয়কেই তোয়াক্কা না করে রাফাতে নেতানিয়াহুর বাহিনী অনবরত হামলা করে যাচ্ছে। ২৭ মে সোমবার ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, রবিবারের বিমান হামলাটি দুঃখজনক ভুল ছিল, তবে এর জন্য আমি যুদ্ধ থামিয়ে দিচ্ছি না। আমাদের সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। তিনি আরও বলেন, রাফা থেকে আমরা ইতোমধ্যে ১০ লাখ সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছি। সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত কিছু একটা ভুল হয়ে গেছে। আমরা এই ঘটনা তদন্ত করছি এবং কেন ঘটল সেটি খুঁজে বের করব, কারণ এটি আমাদের নীতি। বক্তব্যের এক পর্যায়ে নেতানিয়াহু বলেন, অবশ্যই গাজার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের সেনাবাহিনী সাধারণ নাগরিকদের এই যুদ্ধের ভয়াবহতা থেকে দূরে রাখার, নিরাপদে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু পরিস্থিতি যাই হোক, যুদ্ধ বন্ধ হবে না। এদিকে এই হামলার পর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক নির্দেশনা মেনে রাফায়ে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই জোটের প্রধান কূটনীতিক জোসেফ বোরেল রবিবারের হামলাকে ভয়াবহ এবং মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক বলেছেন, গাজায় ইসরায়েলের হামলায় এরই মধ্যে বহু বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। তারপরও উপত্যকাটিতে দেশটির যে যুদ্ধ কৌশল চোখে পড়ছে তাতে বোঝা যাচ্ছে ইসরায়েল কোনরূপ কোনো পরিবর্তন বা স্থিতিশীলতা আনেনি। তার প্রকৃত উদাহরণ রবিবারের হামলা। ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, রবিবারের ছবিগুলো হৃদয় বিদারক। এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্রের কোনোভাবেই কাম্য নয়।